আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আগামীকালই হচ্ছে 10 জিলহজ অর্থাৎ বৃহস্পতিবার এবং ঈদেরও দিন। আসরের পরে অবশ্যই ভুল করবেন না একটি ছোট্ট দোয়া 11 বার পড়ার। রব্বুল আলামিন চাহে তো ঈদের দিনের ওসিলায় কিংবা বৃহস্পতিবারের আমলের ওসিলায় আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। ঈদের দিন, খুশির দিন, আপনারা অবশ্যই মন থেকে নিয়ত করে ছোট্ট এই দোয়াটি 11 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো আপনার দোয়ার সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যাবে। মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনি পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মানুষের জীবন মানে চাওয়া পাওয়া দিনী ভাই বোনেরা, আশা আকাঙ্ক্ষার নানান সংকটের গল্প। ছোট্ট একটি শিশুর নিষ্পাপ চাওয়া থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরও দীর্ঘশ্বাস, সবার হৃদয়ে লুকে থাকে কিছু অপূর্ণতা, কিছু প্রার্থনা। কেউ রিজিক চায়, কেউ সুস্থতা চায়, কেউ মানসিক শান্তি চায়, কেউ বা চায় প্রিয়জনের ভালোবাসা কিংবা ক্ষমা। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে ভাবে, যদি এমন একটি দোয়া থাকতো যে দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সব কথা শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই উম্মতের জন্য এমন একটি দোয়া শিখিয়ে গেছেন যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নামসমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহকে ডাকা হয় সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দেখে দেখে হলো মাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি পড়ব একটি নিয়ম মেনে। আমরা জানি মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ফরজ, কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। মহান রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারাতে বলা হচ্ছে। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। আর মুফাসসিরিনে কেরাম এটাই বলেন, আসর নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণভাবে এই সময়টাতে মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে। আমরা কুরবানির ঈদ যেহেতু দিনী ভাই বোনেরা, সেহেতু হয়তোবা ব্যস্ত অনেকেই থাকবেন, তারপরেও চেষ্টা করবেন আসরের নামাজ যেন ছুটে না যায়। সময় মতো ওয়াক্ত মতো পড়বেন, কারণ ওয়াক্ত মতো পড়তে হবে কী জন্যে সেটি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি। ফলে এই নামাজ আদায়ে অনেক মানুষ গাফুলতি করেন বা গাফুলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে ব্যস্ত থাকার কারণে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সূরা আসর প্রথম আয়াতে বলা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আমল তিনি ভাই বোনেরা। উল্লেখিত এই 2টি আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। সূরা তোহার 130 নম্বর আয়াতে বলা হচ্ছে। এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হলো ফজর এবং সূর্যাস্তের আগে মানে হলো আসর, এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে, যেটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তো তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের 632 নম্বর সহিহ হাদিস। তাহলে বুঝতে পারলাম, যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, অর্থাৎ সময় মতো আদায় করবেন যাতে ছুটে না যায়, যেটা বললাম কিছুক্ষণ আগে, তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার ব্যাপারে প্রতিদিন বলবেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলছিলাম তিনি ভাই বোনেরা, হাদিসে পাওয়া যায় যে আসরের নামাজ মানুষ ব্যস্ত থাকার কারণে পড়তে পারে না,
তাহলে আমরা চেষ্টা করব, হাজার ব্যস্তই থাকি না কেন, শত ব্যস্তই থাকি না কেন, সেই ব্যস্ততার মধ্যে থেকেও ওয়াক্ত মতো সময় মতো আসরের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের হাজিরা দিব, ফেরেশতারা যাতে করে আমাদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন আমরা নামাজরত ছিলাম, আমরা দোয়ারত ছিলাম, আমরা আপনার আল্লাহর দোয়ায় মগ্ন ছিলাম। এই সময়ে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আমি নিয়মটিও বলে দিব, আগে দোয়াটি দেখায় দেই স্ক্রিনের মধ্যে। আপনারা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি এভাবে 3 বার পাঠ করবেন। আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, দেখে দেখে হলেও পাঠ করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, এই সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। এ দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনেছিলেন। তখন তাকে বললেন যে আল্লাহ তাআলাকে তার মহান নামে ডেকেছে, অর্থাৎ যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি তাকে তা দান করেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে দোয়াটি আবারও দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়ার মাধ্যমে বা এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি হলো, আমরা জানি দরুদ না পড়লে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, অর্থাৎ আসমান জমিনের মাঝখানে ঝোলানো থাকে। তাই আমরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার আগে পড়ব। যেভাবে আমি বললাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে আপনি অন্তত 11 বার পড়ে নিয়ে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। কম করে হলেও 1 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কার কি মনে নেক চাওয়া পাওয়া আছে সেগুলো বলবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে রিজিকে বরকত নেই, কিংবা অসুখ বিসুখের মধ্যে আছেন, অথবা জীবন সঙ্গী চান, অথবা পারিবারিক কলহের মধ্যে আছেন। রব্বুল আলামিনকে বলুন, আল্লাহ ঈদের দিনের ওসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করে দাও, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করো, পরিবার সংসারে শান্তি দান করো। বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয়। আসরের পরে ফেরেশতারা বান্দার আমল সম্পর্কে আপনার কাছে সাক্ষী দেন। এই সময় আমার এই দোয়াটিও, আল্লাহ তাআলা আমি আপনার কাছে সাহায্য চাই, আমার মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। এভাবে আপনার মতো করে দোয়া করুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তবে হ্যাঁ, নিয়ত করে আমল করতে হয়, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। তাই আপনারা অবশ্যই মনে মনে নিয়ত করুন, অথবা ভিডিওটির কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন। আপনি একা আমল করবেন না, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলগুলো সম্পর্কে বলে দিবেন, অথবা চাইলে খুব সহজে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে আপনারা ভিডিওটি সহজে শেয়ার করে দিতে পারেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, এই বাটনটিতে চাপ দিয়ে রাখুন। ভিডিওটির নিচে একটু খুঁজলে পেয়ে যাবেন, ডানে বামে একবার চাপ দিয়ে রাখুন, ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন বৃহস্পতিবারের ওসিলায়, ঈদের দিনের ওসিলায়, জিলহজ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, 10 জিলহজ ঈদের দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আসরের পরে আমরা দোয়া করছি, আল্লাহ এই আমলের ওসিলায় আমার দিনী ভাই বোনদের সকলের মনে নেক আশা পূরণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।